there a father in this world who would not try to provide for his children and his wife? Is there a father in this world who would want to be locked up in a cell away from his family? Is there a father in Alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wa min ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেড বয় আমাকে অনুরোধ করেছে যে আইএএস এর ক্লাস 10 এর ছাত্ররা আমার সাথে একটা সেশনে বসতে চায়, সেখানে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করবে। বললাম, ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো তোমরা রেডি করো। ক্যারিয়ার সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো আছে, সেজন্য আজকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো রেডি করেছো। আমরা 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন করব। প্রশ্নগুলো যেন শুধু ক্যারিয়ারের উপরে হয়ে থাকে। ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে প্রশ্ন আছে বা ফিকা মাসাইল নিয়ে প্রশ্ন পরে হবে। এখন সেশনটা শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্সের উপরে, তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে, স্কুল থেকে পাশ করার পরে কি করবে, বা কলেজ, আইজিসিএসসি পাশ করে কোন জায়গাটা তোমরা বেশি সময় দেবে, এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে। কোথায় বেশি সময় দেবে, স্কুল কলেজ শেষ করে অথবা গ্র্যাজুয়েশন। এখন আলোচনা এগুলো নিয়ে। প্রথম প্রশ্ন কে করবে? হ্যাঁ, আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এখানে যে সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ, সেগুলো খুবই ভালো। এখন এসব বাদ দিয়ে একজন স্টুডেন্ট যদি অন্য কোনো বিষয়ে পড়াশোনা করতে চায়, যেমন মেডিসিন, ইঞ্জিনিয়ার, এরকম ক্ষেত্রে কি করা উচিত? আব্দুল্লাহ প্রশ্ন করলে যে যদি কোনো ছাত্র অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, হয়তো ডাক্তার হতে চায় অথবা ইঞ্জিনিয়ার, এরকম কিছু, তখন সে কি করবে? ক্লাস 10 পাস করার পরে সে 11 আর 12 পড়বে, মানে আইজিসিএসসি। আইজিসিএসসি এমন একটা সার্টিফিকেট যেটা পুরো পৃথিবী জুড়েই স্বীকৃত। পৃথিবীর যে কোনো দেশে তুমি যদি আইজিসিএসসি পাস করো 12 স্ট্যান্ডার্ড, তার মানে এ লেভেল, এই ডিগ্রিটা পুরো পৃথিবী জুড়ে স্বীকৃত। শুধুমাত্র ইন্ডিয়ায় না, তুমি ইংল্যান্ডে যাও, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত। এটা বাদে অন্যান্য যেসব সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস 10 বা 12 পাসের পর, লোকাল বোর্ড, জেলা বোর্ড অথবা ন্যাশনাল বোর্ড, এদের সার্টিফিকেট বাইরে স্বীকৃত না। হয়তো কিছু জায়গায় স্বীকৃত আছে, কিন্তু পরিধিটা সীমিত। তবে এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এখানেও অ্যাপ্লাই করে দেখতে পারো। সেটা মার্কের উপর নির্ভর করবে, পার্সেন্টেজের উপর নির্ভর করে। তুমি অ্যাপ্লাই করতে পারো বোম্বেতে, মহারাষ্ট্রে, ইন্ডিয়া, এছাড়া বাইরের দেশেও হতে পারে, পশ্চিমা দেশ অথবা মধ্যপ্রাচ্য দেশ। তবে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন কানুন আছে। যেমন ইন্ডিয়ায় এখন হয় সিইটি, কমন এন্ট্রান্স টেস্ট। আগে 12 স্ট্যান্ডার্ডে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যেত। আমি যখন পাশ করেছিলাম তখন 12 স্ট্যান্ডার্ডের নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ। তবে অনেকদিন পার হয়ে গেছে, এখন নিয়মটা বদলানো হয়েছে। এখন কমন এন্ট্রান্স টেস্ট। এই কমন এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতেই বলা যাবে যে তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও। অবশ্য বেশিরভাগ সাবজেক্টে এখনো 12 স্ট্যান্ডার্ডের নাম্বারের উপরে গুরুত্ব দেয়। এটা আইজিসিএসসি এ লেভেল। এই নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবে। হতে পারে অন্য কোনো সাবজেক্ট, হতে পারে কমার্স, সায়েন্স, আর্টস। এরকম কলেজে তোমরা যেতে পারো, সেখানে হয়তো মেডিসিন নিয়ে পড়াশোনা করা হয় না। যে বিষয়ে পড়তে যাচ্ছ সেটার উপর নির্ভর করবে যে 12 স্ট্যান্ডার্ডের নাম্বার লাগবে নাকি লাগবে সিইটি, কমন এন্ট্রান্স টেস্ট। আশা করি উত্তরটা পেয়েছ। কোনো ছাত্রী কি প্রশ্ন করবে, নাকি মেয়েদের ক্যারিয়ারের দরকার নেই? আচ্ছা, তাহলে কোনো ছাত্র? হ্যাঁ, বলো। আপনি বললেন ইনশাল্লাহ এখানে ইসলামিক স্টাডিজও পড়ানো হয়, আর বললেন যে আমাদের সামনে মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো ভার্সিটিতে পড়ার সুযোগ আছে। এখন ধরেন কেউ যদি হাদিস আর ফিকা এর উপর স্পেশালাইজ করতে চায় শুধুমাত্র আরবি ভাষায়, আমার মনে হয় তাহলে মদিনা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো। এরকম অবস্থা হলে তখন কি করব? আমাদের কি কোনো
সুযোগ দেয়া হবে অথবা সেখানে কি পাঠানো হবে? তুমি প্রশ্ন করলে যে কেউ হয়তো স্পেশালাইজ করতে চায় আরবি হাদিসে অথবা ফিকা, এখানে তেমন কোনো সুযোগ নেই। ব্যাপারে কি করা যেতে পারে? এখন নিয়ম কানুনের কথা যদি বলতে হয়, মদিনা ইউনিভার্সিটি হলো সেরাগুলোর একটা। আমি এটার সুপারিশ করব ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাইলে। মদিনা ইউনিভার্সিটির ব্যাপারে আমি যতদূর জানি, মদিনা ইউনিভার্সিটির ৮০% সিট রাখা হয় বিদেশিদের জন্য। সৌদি সরকারের একটা কোটাও আছে এই ব্যাপারে। এতগুলো সিট ভারতীয়দের প্রতি বছর ২৫ বা ৩০টা, অমুক দেশের জন্য এতগুলো সিট, আর পশ্চিমা দেশের জন্য এতগুলো, এরকম কোটা আছে। এগুলোর উপর ভিত্তি করে ইন্টারভিউ নেয়। যারা সেখানে অ্যাপ্লাই করে সেখানে কিছু নিয়ম কানুন আছে। যারা অ্যাপ্লাই করবে তারা কমপক্ষে 12 স্ট্যান্ডার্ড পাস করবে অথবা সাধারণ মাদ্রাসা থেকে আলিম পাস করবে, যে কোনো মাদ্রাসা, আর তার বয়স হবে 25 বছরের কম, এরকম কিছু নিয়ম। আমি ঠিক বিস্তারিত জানি না। নিয়মটা এরকমই, বয়সের নির্দিষ্ট সীমা আছে। তোমার থাকবে একটা আলিম ডিগ্রি বা উপরের ডিগ্রি কোনো মাদ্রাসা থেকে, অথবা 12 স্ট্যান্ডার্ড পাস অন্য দেশ থেকে। ইন্ডিয়া থেকে তারা আলিম পাস নেয়, তবে অন্য দেশ বা পশ্চিমা দেশের ক্ষেত্রে কমপক্ষে 12 স্ট্যান্ডার্ড পাস বা এ লেভেল পাস করার পরে যখন মদিনা ইউনিভার্সিটিতে যাবে, একজন আলিম যে মাদ্রাসা থেকে পাস করেছে আর বেসিক আরবিটা জানে, সে মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনে সরাসরি ভর্তি হতে পারবে। তারপরে সে পড়তে পারে বিএ ইন হাদিস অথবা বিএ ইন শরিয়া, ফিকা অথবা বিএ ইন তাফসির। যে সাবজেক্ট বেছে নেবে তার উপরই নির্ভর করবে। তবে যে আরবি ভাষা জানে না আর এখানে ভর্তি হতে চায়, তাকে 2 বছর একটা কোর্স করতে হবে, সার্টিফিকেট ফর অ্যারাবিক। যে ছাত্র এসেছে পশ্চিমা দেশ থেকে বা ইন্ডিয়া থেকে, যে আরবি ভাষা জানে না, তাকে এই কোর্সটা করতে হবে। আর তারপরে সে ব্যাচেলর কোর্সে ভর্তি হবে, মানে বিএ। তারপরে স্পেশালাইজ করবে হয়তো হাদিসে অথবা ফিকা অথবা লোগা, আরবি লোগা, এরকম কিছু। এরপরে আবার আছে মাস্টার্স, এটা পড়ানো হয় 3 বছর। এরপর আছে পিএইচডি, এটাও নাম্বারের উপর নির্ভর করবে। তবে ভারতে আমি যতদূর জানি শুধু মাদ্রাসা ছাত্র নেওয়া হয়। অন্যান্য দেশে যেমন পশ্চিমা দেশগুলোতে 12 স্ট্যান্ডার্ড পাস ছাত্র নেয়। তবে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের ব্যাপারে যদি বলতে হয়, আমাদের স্কুলের আরবির স্ট্যান্ডার্ড বেশ ভালো, তাই আমাদের ছাত্রদের জন্য সরাসরি ভর্তি হতে কোনো সমস্যা হবে না বিএ প্রোগ্রামে। তোমার প্রশ্ন ছিল ওখানে ভর্তি হব কিভাবে। সত্যি বলতে, যদি আল্লাহ চান, অবশ্য তারপরে তাদের রেকমেন্ডেশন প্রয়োজন। আমাদের কোনো ছাত্র ভর্তি হতে চাইলে আমি তাকে রেকমেন্ড করব, ইনশাল্লাহ সম্ভাবনাটা বেশি থাকবে। তবে এর পাশাপাশি আমি যে কাজটা করতে চাই, আমি এখানে মদিনা ইউনিভার্সিটির মতো পরিবেশটা তৈরি করতে চাই। আমার ইচ্ছা এরকমই, আল্লাহ সেটা পূরণ করবেন কিনা তিনিই জানেন। আমার নিয়ত আছে। আর তারপরে আরো কিছু যোগ করব। বর্তমান প্রেক্ষাপটে যদি বলো, বিদেশি ছাত্রদের জন্য সেরা একটা ইউনিভার্সিটি হলো মদিনা। এছাড়াও ইমাম সৌদ ইউনিভার্সিটি, ইমাম সৌদ ইউনিভার্সিটি, এটা আছে রিয়াদে, এটাও বেশ ভালো ইউনিভার্সিটি। তবে তারা খুব কম বিদেশি ছাত্র নেয়, দেশি ছাত্র বেশি পড়ে। এটাও একটা ভালো ইউনিভার্সিটি। বিদেশি ছাত্রদের জন্য আছে মদিনা ইউনিভার্সিটি, তারপর মক্কার উম্মুল কুরা। আমার ইচ্ছা আছে যে এখানে আমরা বাইরে থেকে সেরা টিচারদের নিয়ে আসব, যাতে করে এরকম ইউনিভার্সিটি চালু করতে পারি। আর সেখানে যেসব বিষয় নিয়ে পড়া যায় আমরা তার সাথে যোগ করব, হয়তো মিডিয়া, মানে পাবলিক লেকচার। আমাকে বেশ কয়েকবার মদিনা ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানানো হয়েছে, তারপর উম্মুল কুরাতে, এছাড়া পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিতেও দাওয়া কোর্সের উপর ট্রেনিং দেওয়ার জন্য। তবে ব্যস্ততার জন্য সময় বের করা কঠিন, যে ওখানে 25 বা 30 দিন আমি সময় দিতে পারবো। আমার মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল কিছু একটা দরকার। জ্ঞান অর্জনের কথা বললে এগুলো খুবই ভালো, তবে প্র্যাকটিক্যালি মুসলিমদের সাথে কথা বলা, দাওয়ার কাজ করা, এসব ক্ষেত্রে সেখানে প্র্যাকটিক্যাল কিছু পাবে না, সেটা পাবে এখানে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সেজন্য আমাদের কাছে যেটা মনে হয় যে সময় যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহ সাহায্য করেন, আমরা এখানেও ব্যবস্থা করব যদি সেটা করা যায়। আমি তাহলে চাইবো আমার ছেলে ওখানে না গিয়ে এখানে থাকুক। আমার ছেলে, তুমিও ছেলের মতোই। তবে এরকম যদি না হয়, আল্লাহ যদি তখনও পথ খুলে না দেন, সময়টা হয়তো চলে যাবে, তখন আমি হয়তো ভর্তি হতে বলবো তোমাদের ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় বা ইমাম সৌদ ইউনিভার্সিটি। আমার জানার মতো ইমাম সৌদ ইউনিভার্সিটির রেটিংটা একটু ভালো মদিনা ইউনিভার্সিটির চেয়ে, আর ইমাম সৌদে ভর্তি হওয়াটা মদিনা ইউনিভার্সিটির চেয়ে একটু কঠিন। তবে আলহামদুলিল্লাহ দুটো ইউনিভার্সিটি খুবই ভালো, উম্মুল কুরাও ভালো। এটা ক্লাস 10-এর পরে না 12-এর পরে?
12-এর পরে, 10-এর পরে না। যদি কোনো মাদ্রাসা থেকে আলিম পাস না হও তাহলে 12 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, এ লেভেল, অর্থাৎ IGCSE। এখানে পাস করলে তারপর ওখানে ভর্তি হতে পারবে। সাধারণত নন মাদ্রাসার ছাত্রদেরকে তারা নেয় না, আমি এরকমই জানি, শুধু মাদ্রাসা। তবে ইনশাল্লাহ যেহেতু আমাদের স্কুলের আরবির মান ভালো, মাশাল্লাহ, আমাদের ছাত্ররা আরবিতে কথা বলতে পারে, শুধু ইন্টারভিউ দিতে হবে। আর আমি নিশ্চিত আমাদের ছাত্ররা ইন্টারভিউতে খুব ভালো করবে, তবে আসলে সীমিত। আর ইনশাল্লাহ মদিনা ইউনিভার্সিটির সাথে আমার বেশ ভালো যোগাযোগ আছে। আমার মতে এটা সহজ ব্যাপার ইনশাল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছ। কোনো ছাত্রী কি প্রশ্ন করবে? প্রশ্ন করার আগে আমি বলতে চাই, মেয়েরা যদি সৌদি আরবে যেতে চাও, আমার জানা মতে মদিনা ইউনিভার্সিটিতে মেয়েদের সিট নেই কোনো, তবে উম্মুল কুরাতে সিট আছে। যদি কোনো ছাত্রী সৌদি আরবে যেতে চাও তাহলে অপশনটা হচ্ছে উম্মুল কুরা। খেয়াল রাখবে সাথে যেন একজন মাহরাম থাকে, হতে পারে ভাই অথবা স্বামী। উম্মুল কুরা একসাথে পড়াশোনা বা চাকরি করতে পারে, ইসলামিক বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে পারবে, সেখানে কোনো চাকরি পেতে পারে, অথবা ইউনিভার্সিটিতে কাজ করতে পারে, অথবা একসাথে পড়তে পারে। এরকম অপশন বিবেচনা করা যেতে পারে। এরকম বেশ কিছু বিদেশি ছাত্রী মহিলা তারা উম্মুল কুরাতে পড়ছে। উম্মুল কুরাতে মহিলাদের জন্য আলাদা সেকশন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। মহাবিশ্বের সৃষ্টি, দিন রাতের আবর্তন, এসবের মাঝে জ্ঞানীদের জন্য রয়েছে মহা নিদর্শন। পৃথিবীতে কিভাবে হলো প্রাণের উৎপত্তি, মানব সৃষ্টি, ফেরেশতা, জিন এবং শয়তান, এদের সম্পর্কে কি বলে বিজ্ঞান এবং আল কোরআন। রহস্যময় এসব বিষয় জানার জন্য দেখুন আমার প্রোগ্রাম আল কোরআন ও আধুনিক বিজ্ঞান, শুধুমাত্র পিস টিভি বাংলায়। কত ভালোভাবে আল্লাহর বই দিচ্ছে নিজের সত্য প্রমাণ। দেখুন আধুনিক বিজ্ঞান ও পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 10:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 11:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malik wal-Quddus as-Salam al-Mu'min al-Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার বিকেল 5টায়, পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস 10 পাশ করার পরে ছাত্রছাত্রীরা পছন্দ মতো অপশন বেছে নিতে পারবে নাকি এখানেও শর্ত থাকবে? এই স্কুলের কথা বলছো নাকি বাইরে? এই স্কুলে। এই স্কুলের ব্যাপারে যদি বলতে হয়, মাশাআল্লাহ, যখন 10 স্ট্যান্ডার্ডে IGCSE পরীক্ষা দেবে সেখানে কিছু অপশন আছে। সত্যি বলতে IGCSE তে অনেক অপশন আছে, সেখানে 50টা বা 100টা সাবজেক্ট থেকে বেছে নিতে হবে। অবশ্যই 50টার বেশি, আরো অনেক বেশি হবে। আর সেখানে অনেক অপশন আছে। এগুলোর মধ্যে IGCSE নিয়ম অনুযায়ী তোমাকে 5টা সাবজেক্টে পাস করতে হবে। যদি 5টা সাবজেক্টে পাস করো তাহলে সার্টিফিকেট পাবে তুমি 10 স্ট্যান্ডার্ডে IGCSE পাস করেছো। এটা হচ্ছে ও লেভেল। এখন
তুমি যতগুলো সাবজেক্টে খুশি পরীক্ষা দিতে পারো, তবে 5টার কম পরীক্ষা দিলে কোনো সার্টিফিকেট পাবে না তুমি। কিন্তু পরীক্ষা দিতে পারো 6টা, 7টা, 8টা বা 9টা, তোমার যতগুলো খুশি। আর ভারতের বেশিরভাগ স্কুলে যেটা করা হয়, তারা 6-7টা সাবজেক্টে পরীক্ষা দেয়। বেশিরভাগ স্কুল 6টা বা 7টা, আর এসব স্কুলে বেছে নিতে হয় হয়তো 15টা সাবজেক্টের ভেতর থেকে। কিছু স্কুলে 10টার মধ্যে থেকে বেছে নেবে 6টা বা 7টা, কোন স্কুলে 8টার মধ্যে থেকে 6টা বা 7টা, কোথাও হয়তো 12টা। এরকম অনেক অপশন আছে, অনেক সাবজেক্ট আছে, মিউজিক আছে, ভালো খারাপ, হালাল হারাম সবকিছু আছে, মিউজিক, ডান্সিং, এটা ওটা, এরকম অনেক সাবজেক্ট আছে। আমাদের স্কুলে আমি এরকম ঠিক করেছি যে আমাদের ছাত্ররা 9টা সাবজেক্টে পরীক্ষা দেবে, 6টা 7টা না, 9টা সাবজেক্ট। যে 9টা সাবজেক্ট ঠিক করেছি তোমরাও জানো। ইংলিশ হলো আবশ্যিক, এখানে অপশন নেই। অন্য সাবজেক্ট অপশন আছে। আমরা ঠিক করেছি ইংলিশ, তারপর ম্যাথস, এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা সাবজেক্টই আলাদা। এগুলো একটা সাবজেক্ট না। যেমন অন্য স্কুলে যদি 10 স্ট্যান্ডার্ডে পড়ো, সায়েন্স হচ্ছে একটা সাবজেক্ট, IGCSE তে ফিজিক্স একটা সাবজেক্ট, বায়োলজি আর কেমিস্ট্রি 3টাই আলাদা সাবজেক্ট। তাহলে সাবজেক্টগুলো প্রথমে ইংলিশ, তারপর ম্যাথস, 3 ফিজিক্স, 4 কেমিস্ট্রি, 5 বায়োলজি। এগুলোর পাশাপাশি আছে ICT। প্রথমে তোমরা কম্পিউটার সাবজেক্ট পড়বে, কারণ আগে তোমরা কম্পিউটার নিয়েছিলে। তবে ICT আর কম্পিউটারের বেশিরভাগ জিনিস একই রকম, আর ICT আরো বেশি প্র্যাকটিক্যাল। অন্য যন্ত্রপাতি সম্পর্কেও জানা যায়, যেমন মোবাইল আর বিভিন্ন প্রযুক্তি, এটার ব্যবহারিক প্রয়োগটা আরো অনেক বেশি। সেজন্য আগামী বছরে চালু হবে ICT। এই বছরে তোমরা কম্পিউটার পড়বে 6 নম্বর, ICT অ্যান্ড কম্পিউটার। 7 নম্বর বিজনেস স্টাডিজ, 8 নম্বর আরবি ল্যাঙ্গুয়েজ, 9 নম্বর ইসলামিক স্টাডিজ। তোমাকে পাশ করতে হবে 5টা সাবজেক্ট, আর ইংলিশ আবশ্যিক। তার মানে এই না যে ইংলিশ আর অন্য 4টা সাবজেক্টে মনোযোগ দেবে, সবগুলো সাবজেক্টে সমান মনোযোগ দিতে হবে। আর যখন পরীক্ষা দেওয়ার জন্য বসবে, তার জন্য আলাদা 2টো সময় আছে তোমাদের। হয় পরীক্ষা দেবে অক্টোবর নভেম্বরে, অথবা পরীক্ষা দেবে মে জুনে। এই 2টো সময়ে IGCSE পরীক্ষা দিতে পারো। আর এ ব্যাপারটা এমন না যে 9টা সাবজেক্টে একসাথে পরীক্ষা দিতে হবে। হয়তো 4টা সাবজেক্টের উপর পরীক্ষা দিলে অক্টোবর নভেম্বরে, আর 5টা দিলে মে জুনে, অথবা 2টো সাবজেক্টে অক্টোবর নভেম্বরে, 7টা সাবজেক্ট দিলে মে জুনে, অথবা প্রথমে মে জুন, তারপর অক্টোবর নভেম্বর। এটা তোমার ইচ্ছা, অথবা 9টা একসাথে। এগুলোর ভিত্তিতে ইনশাল্লাহ আগামী বছর আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। তোমরা আগে থেকেই 2-1টা সাবজেক্ট ঠিক করতে পারো। হয়তো তুমি আরবিতে বেশ ভালো, অথবা ইসলামিক স্টাডিজ, অথবা হয়তো ICT বা বিজনেস স্টাডিজ, এরকম 2-3টা দিলে অক্টোবর নভেম্বরে, বাকি 5টা বা 6টা দিলে মে জুনে। তবে এই বছরে যেহেতু নতুন টেকনিকটা আমরা জেনেছি ICGSE সম্পর্কে, এবছরে ইনশাল্লাহ 9টা সাবজেক্টের সবগুলোর উপর পরীক্ষা দেবে তোমরা মে জুনে। এখানে সুবিধা হলো 2 মাস সময় পাচ্ছ। সাধারণত তোমাদের স্কুলের পরীক্ষা হয় মার্চ এপ্রিল মাসে, ঠিক? এখানে তোমরা পরীক্ষা দেবে মে জুন, তাহলে 1.5 মাস সময় বেশি পাচ্ছ অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায়। এবছরে তোমরা পরীক্ষা দেবে 10 স্ট্যান্ডার্ডে। এটার উপর নির্ভর করে যখন পাশ করবে 10 স্ট্যান্ডার্ড, তখন যে কোনো স্কুলে যেতে পারো, কারণ এখানে সার্টিফিকেট দেবে কেমব্রিজ UK। তোমরা 11 স্ট্যান্ডার্ড পড়তে পারবে যে কোনো কলেজে, মার্কের উপর নির্ভর করবে। বোম্বের যে কোনো কলেজে, হতে পারে জেভিয়ার্স অথবা অন্য যে কোনো কলেজ, ভারতের মধ্যে বোম্বের বাইরের কলেজে, এমনকি ভারতের বাইরের কলেজেও যখন তুমি পাবে সার্টিফিকেটটা IGCSE, তারপর তুমি যে কোনো স্কুল অথবা কলেজে ভর্তি হতে পারো। ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, মার্কের উপর এটা নির্ভর করবে। এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা সার্টিফিকেট। যদিও আমরা ইসলামিক স্টাডিজে যা পড়াবো সেটা অনেক উন্নত মানের, এই সাবজেক্টটা একটু অন্যভাবে পড়াবো। সেজন্য ইসলামিক স্টাডিজের উপর যে ট্রেনিংটা দেব সেটাও আলাদা হবে, কারণ তাদের ইসলামিক স্টাডিজ আমাদের মতো বিস্তারিত না। আমরা কোরআন হাদিসের উপর ভিত্তি করে পড়াবো, সবকিছু শেখাবো। ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা থাকবে, সেগুলো জানা দরকার। তাহলে তোমাদের সামনে যে অপশনটা আছে, তোমরা IIS 11 স্ট্যান্ডার্ড পড়তে পারো, অপশন। আমাদের এখানে পড়াশোনা চালাতে পারো। এখানে তোমরা পাচ্ছ 9টা সাবজেক্ট। অথবা IIS এর বাইরে অন্য স্কুলে ভর্তি হতে পারো, বোম্বে অথবা বোম্বের বাইরে, অথবা ভারতের বাইরে, তোমার যা খুশি। যে কারণে আমরা কেমব্রিজ ডিগ্রিটা নিয়েছি। তোমরা দেখবে যে বেশিরভাগ স্কুল ইন্ডিয়াতে IGCSE সার্টিফিকেটে গেছে, কারণ যখনই তুমি পাশ করবে, বেশিরভাগ বাবা মা চায় তাদের সন্তান বাইরে চলে যাক। IGCSE এর একটা লেভেল আছে, হয়তো বাইরে যাবে অথবা যাবে না সেটা আলাদা ব্যাপার, তবে ইচ্ছা থাকে।
আইজিসিএসসির 75%-এরও বেশি ছাত্রছাত্রীর প্ল্যান থাকে তারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় বা ইংল্যান্ডে যাবে। আমি আইজিসিএসসি বেছে নিয়েছি তার কারণ মোটেও এটা নয়, আমি চাই না আমাদের একজন ছাত্র বাইরে যাক। হ্যাঁ, যদি কেউ মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় সেটা ভালো কথা, কেউ যেতে চাইলে সেটা তার ব্যাপার, আমি বাধা দেব না। আমরা এটা নিয়েছি যাতে লোকে না বলে ও আইআইএস, এটা তো লোকাল ডিগ্রি, বোম্বের অথবা মহারাষ্ট্রের লোকাল, তাই আইআইএস এর ডিগ্রি দেয় কেমব্রিজ ইউনিভার্সিটি। আন্তর্জাতিক লেভেলে এটা দেখানোর জন্য যে আমাদের ছাত্ররা ইসলামিক জ্ঞানের পাশাপাশি দায়ী হওয়া আর আরবি জানার পাশাপাশি অন্যান্য সাবজেক্টও একেবারে আন্তর্জাতিক মানের। পৃথিবী জুড়ে দুটো সাবজেক্ট সব জায়গায় স্বীকৃত, একটা হচ্ছে আইবি ইন্টারন্যাশনাল ব্যাকালরেট, অন্যটা আইজিসিএসসি, এছাড়াও আছে আমেরিকান বোর্ডও। এই তিনটা সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আর এগুলো পৃথিবী জুড়ে স্বীকৃত। এজন্য আমরা আইজিসিএসসি বেছে নিইনি যে ছাত্ররা বিদেশে চলে যাবে, তবে চাইলে যেতে পারে, কেউ বাধা দেবে না। কারণ হলো সবাইকে দেখিয়ে দেওয়া যে তোমরা যখন সার্টিফিকেট পাবে সেটা হবে একেবারে আন্তর্জাতিক মানের। আশা করি উত্তরটা পেয়েছ। কোনো ছাত্র কি প্রশ্ন করবে? টিচাররাও চাইলে করতে পারেন যাতে তাদের আরো ভালোভাবে গাইড করতে পারেন। হ্যাঁ রেহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বললেন যে 5টা ব্রাঞ্চ থাকবে ক্লাস 12-এর পরে। আমাদের এই স্কুলে কি আর্টস, কমার্স আর সায়েন্স থাকবে? এটা জানতে চাচ্ছিলাম। রেহান প্রশ্ন করলে যে এই 5টা ব্রাঞ্চে আর্টস, কমার্স আর সায়েন্স থাকবে কি না। এই 5টা ব্রাঞ্চে? এই 5টা ব্রাঞ্চ হচ্ছে 12 স্ট্যান্ডার্ড শেষ করার পরে। যে 5টা ব্রাঞ্চের কথা আমি বলেছি এগুলো ক্লাস 12-এর পরে, তার আগে না। সেটা হতে পারে বিএমএম অথবা বিএ ইন ইসলামিক স্টাডিজ অথবা হতে পারে বিএ ইন দাওয়া, বিএড। এটা ব্যাচেলর ডিগ্রির পরে, এটা আরো পরে। ব্যাচেলরের পরে আসবে বিএড। এগুলো সবগুলোই হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের পর। 12 স্ট্যান্ডার্ডে তোমরা 3টা স্ট্রিম পাবে, 3টা ভাগ থাকবে, আর্টস, কমার্স আর সায়েন্স। আমি যে 5টা ব্রাঞ্চের কথা বলেছি এগুলো মূলত আর্টসের বিষয়, তবে সায়েন্সের ছাত্র যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারে, কারণ যখন সায়েন্স, আর্টস আর কমার্সের তুলনা করবে সায়েন্স থেকে যে কোনো দিকে যাওয়া যায়, কিন্তু আর্টস থেকে সায়েন্সে যাওয়া যায় না। তুমি 12 পর্যন্ত আর্টসে পড়ে বিএসসিতে যেতে পারবে না, কিন্তু 12 পর্যন্ত সায়েন্স পড়ে বিএ আর্টসে যেতে পারো। তারপর কমার্স থেকেও তুমি আর্টসে চলে যেতে পারো। আমাদের এই 3টা ভাগ আছে। এখানেও এই 3টা ভাগে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের নিয়ম আছে, সবগুলো দিচ্ছি না। আমরা সেই অপশনগুলো দেব যেগুলো এই 5টা ব্রাঞ্চের সাথে মানানসই। এছাড়াও মানানসই হবে ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ে। যে ছাত্ররা সায়েন্স নিয়ে পড়বে, আমার একটা ইসলামিক মেডিকেল কলেজ করারও ইচ্ছা আছে। সেটা আমি করব নাকি তোমরা করবে জানি না। আমি যদি না পারি ইনশাল্লাহ তোমরা পারবে। কি বলো, ঠিক না ভুল? যদি আমি না পারি আইআইএস এর ছাত্ররা করতে পারবে ইনশাল্লাহ, হোক আইআইএস বোম্বে, চেন্নাই বা পৃথিবীর অন্য কোনো দেশে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আসলে সবকিছু করা সম্ভব না, তবে ইচ্ছা আছে যে প্রথমে আমরা এই 5টা ব্রাঞ্চ চালু করব, তারপর ইনশাল্লাহ পরে চালু করব মেডিসিন, ইনশাল্লাহ মেডিকেল কলেজ, ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর অন্যান্য সাবজেক্টও, যাতে করে আমরা সব ব্রাঞ্চে সত্যিকারের মুসলিম হতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। In a cell away from his family, is there a father in this world who would not defend justice and rights till the very end? Where are your jobs? Where is security? Where is freedom? When will you all be free? فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الهلا فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الهلا فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء لن ترى يوما ونجمك آفل
وارفع الرايات وامضي قدما